প্রিয় দর্শকরা, আপনারা আমার কিছু সাহায্য করেন। আমি আগের মতো হাঁটাচলা করতে যাই, স্কুলে যেতে যাই। এখন যখন ভাল থেকে না, মানে একাই কান্না চলে আসে। এখনো বিটি চেষ্টা করে বাবার দিদি খাতা কলমে লেখে। দর্শক, আজ এমন এক বোনের বাড়িতে এসেছি। সেই বোনটার একটি পা, একটি হাত, এক পায়ের অর্ধেক নেই। ওনার কিভাবে এটা হলো ওনার মুখ থেকে শুনবো। তোমার এই একটি পাও নেই, একটি হাত নেই, আবার এক পায়ের অর্ধেক নেই, এটা হয়েছে কিভাবে বলো তো? আমি ছাদে গিয়ে দেয়াল ধরছি। আর তারপরে আমি কাঁপতে কাঁপতে হঠাৎ করে ওই ছাদের উপর পড়ে গেছি। আপু, এটা কি ছাদের থেকে পড়ে গিয়ে হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে? কারেন্টে। কারেন্টের শর্ট লেগে? হ্যাঁ। এটা আপনার কি হয়? এটা আমার মেয়ে। আপনার মেয়েটাই অ্যাক্সিডেন্টটা করছে কতদিন আগে? অ্যাক্সিডেন্টটা করছে আজ 3 মাস হলো। এখন এনাকে নিয়ে কি কি প্রবলেমের মধ্যে দিয়ে দিন পার করতেছে? মনে হারেন একটা হাত নাই, একটা পাও নাই। আমার মেয়েকে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছি। তারপরে ঢাকা মানিকগঞ্জ এই ঘটনা, তাকে নিয়ে ঢাকা মেডিকেলে ছিলাম। এখন সেখান থেকে চিকিৎসা দিতে দিতে এখন ক্লান্ত, চিকিৎসা না দিবের পারে, তাই এখন দেশে নিয়ে আইছি। আবার তাকে যাওয়ার ডেট দেওয়া হয়েছে, সেই ডেট অনুসারে তাকে নিয়ে যাওয়া লাগবে। আপনার মেয়ে চিকিৎসা করতে কত টাকা ফুরাইছেন? এ যাবৎ 2-এর উপরে 2 লাখ, 2 লাখের উপরে খরচ হয়েছে। তার হাত কাটতে খরচ, পাও কাটতে খরচ, অনেক ওষুধ। দিন 5-7 হাজার টাকার করে ওষুধ লাগিয়েছে প্রতিদিন। এই যে আপনি যে বললেন যে আপনার মেয়েকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, এই নিয়ে গেলে এখনো চিকিৎসা বাবদ কত টাকার প্রয়োজন? এটা তো এখন ডাক্তার না দেখাইলে আমি বলতে পারি না কত টাকার প্রয়োজন, কিন্তু ডাক্তার দেখিয়ে এটা বলবি যে এই অবস্থায় এই ওষুধ লাগবে, এত টাকা লাগবে। কিন্তু টাকা এখন অনেক লাগবে, এটাই বোঝাইছে, অনেক দিন লাগবে সারতে। এই যে আমরা আপনার এলাকার দু একজনের কাছ থেকে কথা বলে যেটুকু জানতে পারছি, আপনারা একবারে অসহায়। এনার যে পিতা, তিনি তো মারা গেছে। আমার মেয়ের আব্বা মারা গেছে আজ 5-6 বছর আগে। এখন 2টি মেয়ে আর একটা ছেলে। ছেলেটাও নাবালক, মেয়ে 2টে একটা বিয়ে দিছি। এটা নাবালক মেয়েরই এই ঘটনা, 14 বছর বয়স। কিন্তু আমার স্বামী মৃত্যু বেঁচে নেই। তাহলে আপনার মেয়ের চিকিৎসাটা কি চালাতে পারতেছেন? জি না, আমার মেয়ের চিকিৎসা চালাই না, আমার খুবই অবস্থা খারাপ। যে এখন আমরা দেখতেছি আপনার মেয়ের একটি পাও নেই, একটি হাত নেই, এখন তাহলে কি করবেন? কি করব, বিটি ভালো না হইলে কি করব, কি কোনো বুদ্ধি তো এখন বর্তমান মাথায় আসে না। বিটি তো অনেক আশা করছিল যে আমি এইটি পড়ি, আমি আরো লেখাপড়া করব। এখনো বিটি চেষ্টা করে বাবার দিদি খাতা কলমে লেখে। তারপরে কি করবো, আর বিটি ভালো হলি তবে বুদ্ধি যে এই কাজ করব। আমার তো কোনো কাজ বা কোনো কর্ম করার অবস্থা, বা আমি সেরকম অবস্থার মানুষও না। আমার কেউ কিছু সাহায্য করলে হয়তো পারবো, কিছু করবে। দর্শক, আমি কিছু বলবো না। আপুর কথা শুনলেন, ওনার আম্মার কথা শুনলেন। মেয়েটার বয়স 14 বছর। তাদের অবস্থা তেমন একটা ভালো না, ধরতে গেলে একবারে অসহায় একটি ইতিম মেয়ে। দেখুন ওনার পাওটা দেখে, পাও দেখুন কি কি একটা অবস্থা। এর মধ্যে হাত নেই, এখান দিয়ে দেখতেছি পুষ রক্ত কি যেন বের হচ্ছে। এটা ভালো করে দেখান। আপনাদের যদি এই আপুকে দেখে, এই 14 বছর আপুকে দেখে যদি মনে হয় যে এনাকে কিছু আমরা দিলে আমাদের ভালো হবে, আপনারা অবশ্যই কিছু দিয়ে এই আপুর পাশে থাকবেন। এই যে সবাই যে স্কুলে যায়, তোমার কি স্কুলে যাইতে ইচ্ছা হয়? হুম। হুম? হ্যাঁ। তাহলে এখন যে তোমার এই অবস্থায়, তুমি কি লেখাপড়া করবা? লেখাপড়া তো করতেই যাই, কিন্তু সে তো উপায় নাই আমার। উপায় নাই? না। কি করলে তুমি লেখাপড়া করতে পারবে বলো? আমার
পাও লাগাইলে আর হাত লাগাইলে পারবো। এই যে আপু, তোমার হাত পাও যে কেটে ফেলছে, তোমার কি ব্যথা হয়? হ্যাঁ, আর এই যে তোমার বয়সে ছেলে পেলে স্কুলে যায়, খেলাধুলা করে, তোমার কষ্ট লাগে না? কষ্ট লাগেই তো। লাগলেও এখন কি করবো, আমি তো আর খেলাধুলা করতে পারি না, যাইতে পারি না, ঘরে বসতে। এখন যখন ভাল থেকে না, মানে একাই কান্না চলে আসে। দেখুন, এই বয়সে একটি মেয়ে একটি ছেলে যাবে ব্যাগ কাঁধে করে নিয়ে স্কুলে, আর এই বয়সে একটি দুর্ঘটনায় একটি পা, একটি হাত আর একটি পায়ের অর্ধেক নেই। প্রতিদিন ওষুধ খাইতে হয়। প্রতিদিন ওষুধ খাইতে হয়, কিন্তু দুঃখের বিষয় আমি তো ইতিম মানুষ। আমার নাবালক একটা ছেলে আছে, স্বামী সন্তান, অনেক বড় একটা সন্তানও মারা গেছে। আমার সে পরিস্থিতি নাই। আপনারা যদি সবাই মিলিয়ে পাশে থাকেন, ইতিনিক সাহায্য সানকুল্য করেন, তাহলে আর বেটিকে একটু ওষুধপাতি খাওয়ানো বা ডাক্তার দেখানো একটু সুবিধা হয়। এটাই আপনাদের কাছে আসা হয়েছে। তোমার চিকিৎসা তো ঠিক মতন চলাতে পারতেছো না, তাই না? না, চিকিৎসার জন্য কি তুমি এই যে দর্শকের কাছ থেকে কিছু চাও? প্রিয় দর্শকরা, আপনারা আমার কিছু সাহায্য করেন। আমি আগের মতো হাঁটাচলা করতে যাই, স্কুলে যেতে যাই। আপনারা পাশে থাকলে, কিছু সাহায্য করলে পারবো। তোমাদের নগদ বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, বলতে পারবা? হ্যাঁ, বলো, নাম্বারটা বলো। 01303965687। আবার বলো। 01303965687। দর্শক, নাম্বারটা আমি আবার করে বলি, 01303965687। এটা নগদ না বিকাশ? বিকাশ। বিকাশ। প্রিয় দর্শক, ইনাদের তো কথা শুনলেন, দরিদ্র মানুষ, বিকাশ নাম্বার বললো। আপনারা যদি আপনাদের কাছে মনে হয় যে আমরা কিছু দিলে আমাদের ভালো হবে, অবশ্যই আপনারা কিছু দিয়ে এই অসহায় আপুর পাশে থাকবেন, এই ইতিন আপুর পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।